ও প্রিয় রাসূল পাগলেরই রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে আরে পাগল হইল আরে পাগল হইল ওই শিকুরনি জুব্বা দিল কারে ওই বয়স করুণীর মতো প্রেমিক বানাও আমারে পাগল হইল বয়স করুণী জুব্বা দিল কারে ওই বয়স করুণীর মতো প্রেমিক বানাও আমারে প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে ও প্রিয় রাসূল পাগলেরই রাখছো কেন দূরে গজল বলবো না বাবা, তবে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদের নবী আকা কালি কামলিওয়ালা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শুধু এই মুর্শিদাবাদের রহমাত লিল আলামিন করে পাঠান নাই, ইন্ডিয়ান নয়, বাংলাদেশের জন্য নয়, আফগানিস্তানের জন্য নয়, গোটা সারা জগতের জন্য রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর ধরাধামে রহমাত লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা স্পেশালি একজন নবীর উম্মত বা উম্মতি, আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবী আজ এখনো মদিনা থেকে তিনার পবিত্র রওজা পাক থেকে এটাই আওয়াজ আসে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাজান আমার ভাইরা আমার, এর জন্য হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেন যে আমি কোনোদিনের তরে দেখি নাই যে আমার আব্বাজান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই চোখগুলো নরমাল ছিল, সভ্য সমাতে গোলাপের ন্যায় লাল হয়ে থাকতো। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? তিনি এটার জন্যই তিনার চোখগুলো সভ্য সমাতে গোলাপের ন্যায় লাল হয়ে থাকতো যে তিনি সভ্য সমাতেই ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি করে ভাবতে থাকতো। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান আমার ভাইরা আমার, আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে জিজ্ঞাসা করে, এ জননী আম্মি জান উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা তুমি বলো বলো আজকে তোমার নবী তোমার স্বামী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজ পড়তেন কিভাবে নামাজ আদায় করতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেন যে দয়ার নবী মুস্তাফা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়েই থাকতেন, অতক্ষণ পর্যন্ত রুকুতে যেতেন না। আমি দেখতে পেতাম যে ওনার পা মুবারক গুলো ফুলে যেত, তবুও তিনি রুকুতে যেতেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি নামাজ এত গুরুত্ব দিয়ে নয় পড়তেন, রুকুতে যেতেন রুকুতি থেকে যেতেন, সেজদায় যেতেন তো সেজদাতি থেকে যেতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
নবী মুস্তাফার পবিত্র চেহারা মোবারক দেখে আমার আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এইভাবে নামাজ আদায় করেন, এতটা সময় নিয়ে রুকুর মধ্যে থাকেন, এতটা সময় নিয়ে সিজদার মধ্যে থাকেন, নবী গো সর্বশেষ যখন দুই হাত উত্তোলন করে দোয়া চাইতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু বলে দেন গো, বলে দেন নবী, যে আজ যখন আপনি হাত দোকান তুলে থাকতেন, কখনো কি আপনার মায়ের জন্য দুই হাত উত্তোলন করতেন, কখনো কি আপনার আব্বা জানের জন্য দুই হাত উত্তোলন করতেন? বলো না নবী গো, আপনার দাদু দাদি নানা নানির জন্য দুই হাত উত্তোলন করে এতটা সময় দিয়ে আপনি দোয়া চাইতেন? বলো না আল্লাহর নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আয়েশা, ও আমার বিবি গো, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম হযরত সুলাইমান নবীকে বলেছিলেন, হে সুলাইমান, তুমি কি নিবা বলো? বলো। আমার সুলাইমান নবী বলেছিলেন, আল্লাহ আজকে জগতের তুমি বাদশা করে দাও। তিনাকে বাদশাহী দিয়ে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামকে বলেছিল, হে মুসা, তুমি কি নিবা বলো, তুমি কি নিবা বলো? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম উনি বলেছিলেন, রব্বে কায়দা রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, আজ আপনার সঙ্গে একটু দিদার করতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছিলেন। আল্লাহ আমার মুসাকে বলেছিলেন, হে মুসা, আজকে তুমি তুর পাহাড়ে এসো আর আমার সঙ্গে তুমি কথা বলে দাও। হযরত ইব্রাহিম নবীকে বলেছিলেন, হে ইব্রাহিম, তুমি কি নিবা বলো, তুমি কি চাও বলো? আমার ইব্রাহিম নবী বলেছিলেন, আল্লাহ আমি কিছু চাই না গো, আমি কিছু চাই না, তবে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে ওই আখেরি জামানার নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তুমি পাঠিয়ে দিও। সুবহানাল্লাহ। আমি কিছু নিব না, তবে নবী মুস্তাফাকে পাঠায়েন। আমার নবীকে বললেন, আল্লাহ আমার হাবিব গো, ওই আমার নবী গো, আপনি কি নেবেন বলুন গো? সবাইকে আমি একটা করে প্যাকেজ দিয়েছি, কিন্তু নবী গো আজ আপনাকে একটা নয় গো নবী, আপনাকে তিনটা প্যাকেজ দিয়ে দিলাম, আনলিমিটেড প্যাকেজ দিলাম। এ হাবিব, তুমি কি নিবা বলো? বলো। আমার রাসূল, তুমি কি নিবা বলো? বলো। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রব্বে কায়রা রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, আজ আপনার কাছ থেকে আমি কি নিব? তবে নিব না গো, নিব না, তবে নিব নিব নিব। আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি। আল্লাহ, আমার পাপী তাপী উম্মতকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাবিব বলো, দ্বিতীয়টা কি? আমার নবী মুস্তাফা বললেন, রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ প্রথমবার তুমি বলেছো আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি, আমার পবিত্র উম্মতদের জীবনের যারা অজানা সাগীরা তুমি গুনাহ maaf করে দাও। নবী গো, আর দ্বিতীয়বার তুমি কেন বলে দিলে আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি? তোমার উম্মতকে আমি আল্লাহ maaf করে দিব, তবে দ্বিতীয়টা কেন চাইছো আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি? আমার নবী মুস্তাফা বললেন, রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমকে বললেন, আয় রব্বে কায়নাত রব্বুল আলামিন, আল্লাহ গো, আজকে পৃথিবীর জমিনে আমার উম্মত ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী, দুটো হয়ে গেল, তৃতীয়টা লাও। আমার নবী বললেন, না আল্লাহ। নবী, তুমি কি নিবা বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তৃতীয় নাম্বারটা একটু বলে দেন। আমার নবী বললেন, আমার আল্লাহকে বলো, রব্বে কায়নাত
রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ তৃতীয় নম্বর প্যাকেজটা রব্বুল আলামিন আমি রেখে দিলাম গো। আমার আল্লাহ বললেন হাবিব রে তুমি কেন রেখে দিবা, তুমি কি আমার কাছে চাইবে না বলো। আমার নবী বললেন আল্লাহকে বললেন রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ আজ আমি তৃতীয় প্যাকেজটাই আপনার কাছ থেকে নেব না। আমার আল্লাহ বললেন কেন তুমি নেবে না গো। আমার নবী বললেন আল্লাহ ওই দিনকার জন্য আমি রেখে দিলাম যেই দিন হাসরের ময়দানে কাল কিয়ামতের প্রান্তরে যখন সন্তান নিজের মাকে ভুলে যাবে, বিবি নিজের স্বামীকে ভুলে যাবে, স্বামী নিজের বিবিকে ভুলে যাবে, বাবা নিজের সন্তানকে ভুলে যাবে, সন্তান নিজের বাবাকে ভুলে যাবে, সারা বিঘিন চলাফেরা করবে, ছন্ন ছাড়া হয়ে যাবে। আমার ভাবে দাবে উম্মত উম্মতিরা আজকে হাসরের ময়দানে হাহাকার হয়ে যাবে, কাঁদবে। তাই ওই দিন যখন আমার পাবি দাবি উম্মত উম্মতিরা যখন কাঁদবে, আমি রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন আজকে ওই হাসরের ময়দানে আমি নবী মুস্তাফা আমার ভাবি দাবি উম্মত উম্মতিদেরকে আমার সিনায় নিয়ে নিব। আয় রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ আজ ওই দিনকার জন্য আমি ওই প্যাকেজটা রেখে দিলাম। রব্বুল আলামিন আল্লাহ বলে হাবিব রে সেই দিনকার জন্য আমি তোমার প্যাকেজটা রেখে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারা ওই আমার মায়েরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নামাজ পড়তেছেন, আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যেত। আমার নবী মুস্তাফা যখন নামাজ কমপ্লিট করে দিতেন, আমার আয়েশাকে বলতেন আয়েশা ওই আমার বিবি আয়েশা রে আজকে তুমি কেন কাঁদো গো, আজকে তো কেন তোমার চোখের পানি গো। আমার আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে ঘন্টার পর ঘন্টা লাগে গো। আজ আপনি যখন রুকুতে থাকেন আজকে ঘন্টা পার হয়ে যায়, যখন আপনি দাঁড়িয়ে থাকেন ঘন্টা পার হয়ে যায় না বে। আজ যখন আপনি সেজদায় থাকেন ঘন্টা পার হয়ে যায়, অতিবাহিত হয়ে যায়। যখন আপনি দোয়া করেন দুই চোখের পানিটা ঝরতে ঝরতে যেন আপনার বুকটা ভেসে যায় নবী গো। আজ আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, আজকে সারা জগতের আলা হচ্ছেন আপনি নবী গো। আজকে যখন আপনার চোখের পানিটা দেখে নিই আমি আয়েশা আর সহ্য করতে পারি না। বাজান আমার ভাইরা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ কমপ্লিট করলেন, আমার আয়েশা কিছু খানা খেতে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আয়েশার বিছানায় যেন আরাম করতেছেন। যখন বাবা নিশিত রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায়, পশু পাখি যখন ঘুমিয়ে যায়, আকাশ যখন ঘুমিয়ে যায়, বাতাস যখন স্তব্ধ হয়ে যায়, যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বাবা নিশিত রাত্রে গভীর রাত্রে যখন বাবা একাকী উঠলেন, ওঠার পরে যেন নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, পাগড়ি পরিধান করলেন, জুব্বা পাগড়ি সমস্ত কিছু পরে নেওয়ার পরে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ আদায় করে নেওয়ার পরে আমার আয়েশা যেন টুকি টুকি ভাবে দেখা আমার নবী মুস্তাফা কি করছে দেখে কার জন্য এত কান্না করে। আল্লাহর নবী কি করলেন, তাহাজ্জুদ আদায় করে নেওয়ার পরে দোয়া কমপ্লিট করার পরে আয়েশা নিজের বিছানায় যেন শুয়ে আছেন। আল্লাহর নবী যেন বাড়ির বাইরে চলে গেলেন, এক পা দু পা করে আগাতে 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 নিজের গ্রামটা যেন পার করে দিয়ে বাবা যেন ফাঁকা ময়দান পার করে হঠাৎ করে যেন একটি জায়গাতে বসে গেলেন। আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটে গোটে গোটি গোটি পায়ে গিয়ে বাবা আজকে নবী মুস্তাফা কি করবে, কি করছে, কার জন্য কান্না করছে, কার জন্য আজকে দেখা গেল দেখা করতে যাচ্ছে, আমি একটু দেখব। আমার আয়েশা জানো আজকে জানো দেখা গেল 20 হাত দূরে জানো বাবা দাঁড়িয়ে আছে না। আমার নবী মুস্তাফা জানো একটি জায়গাতে বসে গেলেন, ওই জায়গাটা
জায়গাটার নাম হচ্ছে মাকামে আবওয়া। ওই মাকামে আবওয়া এই জায়গাতে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জননী আম্মে জান হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন চিরশায়িত হয়ে ওই জায়গাতে আছেন রে বাবা। আল্লাহর নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে আরাম করতেছেন। দয়ার নবী মুস্তাফা যেন ওই বাবলা গাছের ছায়ার তলে গিয়া আপনার যখন নিশীত রাত্রে গভীর রাত্রে আমার নবী মুস্তাফা চলো দুই হাত উত্তোলন করে দিয়ে আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো ইয়া হাবলে উম্মতি ইয়া হাবলে উম্মতি, উম্মতের জন্য যেন পাগল পারা হয়ে গেছে, উম্মতের জন্য চোখের পানি ঝরে যায়, উম্মতের জন্য চোখের পানিতে যেন বুকটা ভাসিয়ে যায়। ওই আমার মায়েরা বোনেরা রে, আজকে বলতে যায় কোন